এরা যুবক ভাই, মুরব্বী বাবাজি আল্লাহর নবী তালিম দিচ্ছেন, আল্লাহর নবী দরজ দিচ্ছেন, তাশরিফের মধ্যে বক্তব্য দিচ্ছেন। একবার যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই মানুষটা যদি ঈমান নিয়ে কবরে যায়, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, একজন সাহাবী নাম তার দাহিয়াতুল কলবি, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারেও জান্নাত দিবে? আমারেও কি মাফ করবে? আল্লাহর নবী বলল, হ্যাঁ, তোমারেও মাফ করবে। দাহিয়াতুল কলবি আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমারেও কি মাফ করবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমারেও মাফ করবেন। সত্যি ইয়া রাসূলুল্লাহ, আমারেও কি আল্লাহ মাফ করবে? আমার বাবাজিরা, নবী বললেন, হ্যাঁ, তোমাকেও মাফ করবেন। কয়, না না নবী গো, আমি একটা এমন অপরাধ করেছি, আমি এমন একটা গুনাহ করেছি যে অপরাধের কারণে বোঝা যায় আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ নবী ডাকতে বলল, দাহিয়াতুল কলবি রে, কি গুনাহ করেছো? বলো না, বলো না। দাহিয়াতুল কলবি নামক সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান আনি নাই, ঈমান আনার পূর্বে আমার একজন সন্তান যখন আমার স্ত্রীর পেটে যখন গর্ভধারণ যখন ছিল, 7 বছর যখন বয়স, 7 মাস যখন বয়স, আমি ব্যবসার জন্য বিদেশে যখন সফরে যাইব, আমার স্ত্রীকে বলে গেছি, ওরে আমার স্ত্রী, যদি মেয়ে হয় গলা টিপে হত্যা করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় বাঁচাইয়া রাখবা। এইটা আমি স্বামীর নির্দেশ। মাইকম্যান কোথায়? সাউন্ড একটু কমাই দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বোঝা যায় কি যায় না? আওয়াজ করে বলতে হবে, কথা বোঝা যায় কি যায় না? সাহাবী ডাকতে বললেন, তখনও সাহাবী না, আমি বিদেশে যাচ্ছি, যদি মেয়ে সন্তান হয় গলা টিপে হত্যা করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওইটা ছিল জাহিলিয়াতের যুগ। জোরে বলেন, কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। মেয়ে হইলে গলা টিপে হত্যা করবা, আর যদি ছেলে সন্তান হয়, স্ত্রী রে, ওই সন্তানটারে তুমি লালন পালন করবা, বড় করবা। দাহিয়াতুল কলবি আদেশ কইরা, নির্দেশ দিয়া বিদেশে সফরে ব্যবসার জন্য চইলা গেল। আমার বন্ধুগণ, 10 মাস 10 দিন যেই দিন পূর্ণ হলো, সময় যখন হইল, সন্তান দুনিয়াতে আসলো, ঘটনাক্রমে সন্তানটা হইল মেয়ে সন্তান, কন্যা সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী বলেছে, মেয়ে সন্তান হইলে হত্যা করতে হইব, কিন্তু মেয়ের দিকে যখন তাকায় সন্তানের বাবার মতো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের দিকে যখন তাকায়, স্ত্রী দেখতেছে সন্তানের চোখ আর তার বাবার চোখ এক দেখা যায়। মায়া লাইগা গেল, মোহাব্বত আমার আল্লাহ লাগাই দিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন প্রেম লাগাই দিল, সন্তানটারে আর হত্যা করলো না। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি। এরপরে দাহিয়াতুল কলবি 3 থেকে 4 বছর পরে আবার বাড়িতে ফিরে আসলেন। আসার পর দেখতেছেন একটা কন্যা সন্তান, ফুটফুটে কন্যা সন্তান, শুধু দৌড়াদৌড়ি করতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ওই স্ত্রী, ওই যে সন্তানটা দেখা যায়, ওইটা কার সন্তান? মেয়েটার নাম কি? কার মেয়ে? স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, কথার কত গোপন রাখবো, আজকে ওপেন কইরা দেই, এইটা আপনার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার সন্তান? স্বামী রেগে গেল। ওইদিকে সন্তান তার মাকে বলতেছেন, মা গো মা, ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটাকে কয় তোমার ওইটা আব্বা।
যেমনে বলছে ওইটা তোমার আব্বা, দৌড়াইয়া গেছে, আব্বাও জড়ায় নিছে। আব্বার বাবার বুকে যখন বুক মিলাইছে, আব্বাও তার বাবাও তার চেহারার দিকে একটু মায়া লাগছে। এরা যুবক বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। দৌড়িয়ে মার কাছে গেল, যাওয়ার পর মাকে ডাক দিয়ে বললো, মা গো মা, তুমি না বললা এই যুগে কন্যা সন্তান হইলে আব্বারা হত্যা করে ফেলে, মেরে ফেলে, কিন্তু দেখছনি আমার আব্বা কত ভালো, আমার আব্বা কত ভালো, আমার কোলে নাই, আমার আদর করে। আমার বন্ধুগণ এক পর্যায়ে রাতে যখন ঘুমাতে যাবে, স্ত্রীকে ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম কন্যা সন্তান যদি হয় হত্যা করতে হবে, কথা মনে আছে না নাই? কন্যা সন্তান হলে কি করতে হবে? হত্যা করতে হবে। কেন হত্যা করো নাই? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু তার চেহারার দিকে যখন আমি তাকিয়েছি, ওই সন্তানের প্রেমে আমি পইরা গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? এক পর্যায়ে দাহিয়াতুল কলবির মনের ভিতরে চিন্তা ঢুকে গেল, সন্তানকে হত্যা করতে হবে। আমার বন্ধুগণ নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যখন আমার সন্তান আমার কোলে উঠলো, আমাকে চুমু দেয়, আমাকে আদর করে, তখনও আমার মায়া লাগে না। এক পর্যায়ে আমি রাতের মধ্যে সিদ্ধান্ত নিলাম, আমার এই কন্যা সন্তানকে আগামীকালকে যে কোনো ওসিলায় হত্যা করে ফেলবো। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত যখন পোহালো, স্ত্রীকে ডাক দেয়া বলল, প্রাণের স্ত্রী, আমার কন্যা সন্তানকে সাজিয়ে দাও, ভালো জামা পরিয়ে দাও, আমার সন্তানকে নিয়ে তার নানির বাড়িতে ঘুরতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে সন্তান ডাক দিয়ে বলতেছেন, ও মা, তুমি না বলেছো এই যুগের আব্বারা খুব খারাপ, দেখছো নি অন্য আব্বার মতো আমার আব্বা খারাপ না, আমার আব্বা কোলে নাই, আমার আব্বা আদর করে, দেখছো নি মা, আমার আব্বা আমার নিয়ে নানির বাড়িতে ঘুরতে যাইব। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এরকম করে আমার সন্তান যখন বলে, তারপরও আমার মায়া লাগে না। এক পর্যায়ে সকাল যখন হলো, তার মাকে বললাম, সাজিয়ে দেওয়া হলো, মরুভূমির দিকে রওনা হলো। এক পর্যায়ে সকলের চোখ যখন অগোচর হয়ে গেল, মরুভূমির মধ্যে যখন পৌঁছলো, এক পর্যায়ে পৌঁছার পর ডানে বামে তাকিয়ে দেখতেছেন কাউকে দেখা যায় না। সেখানে তার মেয়েকে ঘাট থেকে নামায়া দিছে। নামানোর পর মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, ও আব্বু গো, তুমি আমারে কই লইয়া যাও, আমি বুঝি না তুমি আমারে কই নিয়া যাইতেছ। যেমন এই কথা বলছি, সন্তানকে উঁচু করিয়া এমন জোরে একটা আশ্বাস দিচ্ছে, মেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আব্বুর দিকে ভয়ে ভয়ে তাকায়। এক পর্যায়ে সাহাবী কোমর থেকে একটা অস্ত্র বের করছে। অস্ত্র বের করার পর, একটা খঞ্জর বের করার পর, সেখানে মাটিগুলো খনন করলেন, একটা গর্ত করলেন, খাল করার পর ওই মাটিগুলো যখন আব্বার দাড়ির মধ্যে ঢুকে যায়, যখন দাড়ির মধ্যে বালু লাগে, আর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যখন ঘেমে যাই, আমার ঘামগুলি আমার সন্তান মুছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে যখন ময়লা লাগে, আমার ময়লাগুলি মুছে দেয়। আমি নবীজি, তাও আমার মায়া লাগলো না। এক পর্যায়ে আমার মেয়ে বলতেছেন, আব্বু, তুমি গর্ত করে কি করবা? তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, মা, তুমি বুঝবা না। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পর তার সন্তানকে ডাক দিয়ে বলল, সন্তানের নাম রাখছে তার আম্মা জামিলা। জোরে বলেন, নাম কি? আরো জোরে, নাম কি? সুন্দরী, মানে সুন্দর, অনেক সুন্দর। তো এই জন্য খুশি হয়ে নাম রাখছে কি? আমরাও খুশি হয়ে আদুরি, সকিনা, অনেক সময় রাখি কি রাখি না। তোর আম্মা খুব চেহারা সুন্দর, এই জন্য খুশি হয়ে নাম রাখছে কি? জামিলা। জামিলা যখন বলল তার আব্বা,
মা দেখো তো গর্তটা কেমন হলো। মেয়ে 3 থেকে 4 বছরের মেয়ে জামিলা মাথা নিচু করে যখন গর্তের দিকে তাকালেন, অমনি তার আব্বা পিছন দিক থেকে ধা করে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যখন আমার সন্তানকে, আমার জামিলাকে আমি ধাক্কা দিয়ে আমি যখন গর্তের মধ্যে ফালাইয়া দিলাম, ওইখানে একটা পাথর ছিল, পাথরের মধ্যে কপালটা লেগিয়া কপাল ফাইটা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার মায়া লাগলো না। আমার জামিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমার মায়ে যে কইছিল এই যুগের আব্বারা ভালো না, আমি এখন বুঝলাম। ও বাবা, আমাকে জীবন ভিক্ষা দাও, একটাবার আমারে বাঁচাও না, আমি আর দুনিয়াতে তোমারে কোনোদিন আব্বা বলে ডাকবো না। নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার জামিলা যখন এইভাবে বলে তখনও আমার মায়া লাগলো না। এরপরে আমি একটা পাথর নিয়ে আমার জামিলার মাথার মধ্যে জোরে করে একটা পাথর নিক্ষেপ করলাম। জোরে কর নাউজুবিল্লাহ। যেমনে পাথর নিক্ষেপ করলাম, মাথা ছিনকে দিয়া ফাইটা গিয়া সেইখান থেকে রক্ত বের হলো। নবী গো, ওই মুহূর্তে আমার মেয়ে জামিলা একটা ডাক দিয়েছিল, কয় আব্বু। জোরে কর না সুবহানাল্লাহ। নবী গো, আমার সন্তান যখন আমাকে আব্বু বলে ডেকেছে তখনও আমার মায়া লাগে নাই। নবীজি এই ঘটনা শুনে আত্মার দাড়ি মোবারক চোখের পানি দিয়ে ভিজে যায়, গালের গোস্তগুলি নড়তে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা, দেখেন কেমন ছিল জাহিলিয়াতের যুগ। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এমন অপরাধ করছি, আমার সন্তানকে, আমি জ্যান্ত সন্তানকে, কন্যা সন্তানকে হত্যা করেছি। নবী গো, আমাকেও কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ বললেন, হ্যাঁ, তোমাকেও মাফ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা হচ্ছে ইমানের দৌলত। কথা বলেন, কিসের দৌলত? কথা বলেন, কিসের দৌলত? এই জন্য আগে ইমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ইমান ঠিক করতে হবে। কালিমার মালা মোরা গলায় পরিব, জোরে কালিমার মালা মোরা গলায় পরিব। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, মাওলা মোরা মেনে নিয়েছি। কালিমার মালা মোরা, সবাই কালিমার মালা মোরা গলায় পরেছি। জোরে কালিমার মালা। আপনারা আমার সাথে তাল মিলান না, তাহলে না বুঝবো। ঠিক আছে, আলোচনা শুনতেছেন। কালিমার মালা মোরা, কালিমার মালা গলায় পরবেন তো? কি করেন, পরবেন কি পরবেন না? তাহলে আমার সাথে সবাই বলেন না, কালিমার মালা মোরা। জোরে কালিমার মালা মোরা গলায় পরিব। জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বলবেন, হুজুর, ইমানের কথা এই দিনে বলে কি লাভ আছে? হ্যাঁ, ইমান যদি আপনার ঠিক না থাকে, লম্বা দাড়ি আর পাঞ্জাবি জুব্বা দিয়েও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, কারণ আপনার কি নাই? ইমান ঠিক নাই। অনেক সময় অনেক লোক কয়, হুজুর, নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? নামাজই যদি না পড়ে তাহলে ওর ইমান কেমনে ঠিক থাকলো? কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম, ইমাম সাহেবেরা, মসজিদের মুয়াজ্জিনেরা আমাদেরকে বারবার ইমানের তালকিন দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি গায়ে সুন্নতি লেবাস পোশাক না থাকে, হুজুরেরা, ইমামেরা কি করেন? সুন্নতি পোশাক পরিয়ে দেয়। কথা কন ঠিক কিনা? দাড়ি যদি আমরা না রাখি, কাটি আর ছাটি, তাহলে ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, হুজুরেরা কি বলেন? যে ভাই, দাড়িগুলো রেখে দেন, এ রসুলের সুন্নাতের উপর আর কত আঘাত করবেন? ভাই, একটু রসুলের প্রেম অন্তরে লাগান না, দাড়িগুলো আর কাটবেন না। হুজুরেরা বলে কি বলে না? কথা কন, বলে কি বলে না? মাথায় টুপি না থাকলে হুজুরের মাথায় টুপি উঠাই দেয়। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া
নামাজ পড়াই, কথা কন, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়াই, খালি মাথা পাইয়া, আপনারা কোন হুজুর টুপি দিতে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদেরও ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া তোমার জন্য দোয়া করে, বলো আমিন ও আমিন, বলো আমিন ও আমিন। হুজুরেরা আমাদের জন্য দোয়া করে কি করে না? আবার ওই হুজুরেরাই দেখো তোমায় ডাইকা নিয়া, আবার ওই হুজুরেরাই দেখো তোমায় ডাইকা নিয়া জিহাদে পাঠায়, তাবলিকে পাঠায়, চরমনাই পাঠায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলোচনা চলবে কি চলবে না? জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ঠান্ডা হচ্ছে বুঝছি। আজকে লালন শাহর মাজারে গেছিলাম। কোন মাজার? কথা কয় না। কোন মাজারে গেছিলাম? লালন শাহ। আপনারা চেনেন কি চেনেন না? আগে শুনতাম, মোবাইলে দেখছি, বিভিন্ন জনের কাছে শুনছি, বই পুস্তকেও পড়ছি। লালন শাহর মাজার। লালন শাহ ভালো ছিল না খারাপ ছিল গো? কেমনে গিটার ফিটার হারমোনিয়াম বাজালে কেমনে হয়? কথা কয় না। সেখানে নারী পুরুষ একত্রিত হয়, ঢোল তবলা বাজায়। এটা ভালো না ভণ্ড? কথা বলেন, ভালো না ভণ্ড? মৃত্যুর পরে ইমান যদি ঠিক না থাকে তাহলে ওর কোনো দাম নাই। ওরা কি বলে জানেন? ওই ভণ্ডরা কি বলে? কিরামান কাতিবিন। চলবে কি চলবে না? এ যুবক ভাই কারা কারা আছে হাত তোলেন না। চলবে কি চলবে না? আলোচনা কেবল তো শুরু হচ্ছে, আর একটু সময় দেন। কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। নাউজুবিল্লাহ। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম, এটা কি বাজার? লালন শাহ বাজারের লোক। এই কথা বললে খবর ভালো না খারাপ? কথা বলতে হবে, ভালো না খারাপ? এই জন্য আমরা উল্টা একটা সঙ্গীত বানাইছি তাদের বিরুদ্ধে। বলবো কি বলবো না? কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা কবো জাহান্নামে ঢুক। কথা কয় না? তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢুক। আমার বন্ধুগণ, এই জন্য গানটাতে এমন হওয়ার কথা, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। একটু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান যদি ঠিক না হয় আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, ঝিনাইদহ এলাকার মা বোনদের জন্য কিছু কথা আছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হয়, আমার ভাইরা, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোর কাছে কাকে রাইখা গেলাম কবর জানোস নি? এই কবর নবীজির কন্যা ফাতিমা, জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতিমা, যুবকদের জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মারে রেখে গেলাম কবর রে।
বেয়াদবি করবি না, কবর সাবধান, বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরের জবান খুলে গেল। কবর ডাক দিয়ে বলল, এই আবু যর, আমি কবর হাসান হুসাইনের মায়ের চিনি না, জান্নাতের সর্দারনি চিনি না, নবীর মেয়ে চিনি না। আমি কবর দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। লিল্লাহে তাকবীর। এক নম্বরে কি? ঈমান। মুরব্বী চাচারা কথা কন ঠিক কিনা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। ঈমান আনবা, আবার ভণ্ডদের মাজারে যাইবা, ওই ঈমান আল্লাহর কাছে চলবে না। দরবারে যাইতে আমরা নিষেধ করি না। এরে যুবক ভাই, এ মুরব্বী বাপ, মন খারাপ করবেন না। অনেক তরিকাপন্থী এখানে থাকতে পারেন, আমিও একজন তরিকার মানুষ। আমার ভাইরা মন বেজার করবেন না, আমি একজন তরিকার, তবে হক তরিকার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভণ্ডের মাজারে, ভণ্ডের কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আগে ঠিক করতে হইব। দুই নাম্বার, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ঈমান যাদের ভালো হইবে, ঈমান ভালো হওয়ার মাত্র আতিউল্লাহ, আমার আনুগত্য করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে কি করতে হবে? আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। কথাটা আমি মোল্লার নাকি আল্লাহর? কথা যে কয় না, আমি মোল্লার না আল্লাহ, আল্লাহর। ঈমান আনার পরে কার আনুগত্য করতে হবে? এটা আল্লাহ বলতেছেন, আতিউল্লাহ। যখনই তোমরা ঈমান আনবা, ঈমান আনার পরেই আমি আল্লাহর অনুগত্য করতে হবে, আমি আল্লাহর অনুসরণ করতে হবে, আমার কথা অনুযায়ী চলতে হবে, সংবিধান কোরআন দিয়ে তোমাদের জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মন মতো জিন্দগি চালাইলেই হবে না। আমাদেরকে ধোঁকা বহু দেওয়া হয়েছে। এর আগে অনেক মানুষ আমাদেরকে ধোঁকা দিয়েছে, ঈমান হরণ করেছে, ঈমান নষ্ট করেছে। আমরা যখন ঈমানের পক্ষে যেতে চাই, কুচক্রী মহল, শয়তানের গোষ্ঠীরা আমাদের ঈমান নষ্ট করার জন্য অন্যদিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা বলি, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাস। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাস। গোড়া কেটে আগায় ঢালো পানি, তোদের চিনি। আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি, তোদের চিনি। আর কতকাল করবি রে শয়তানি। কথা বোঝা যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ওলামায়ে কেরামদের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আগামীর দিন ইসলামের দিন, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা টুপিওয়ালাদের বাংলা, আগামীর বাংলা দাড়িওয়ালাদের বাংলা। কথা বলেন ঠিক কিনা? কোন বামপন্থী রামপন্থীদের কথায় আর কান দেওয়া যাবে? বহুদিন আমাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আনুগত্য করতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, যে সৃষ্টি যার, আইন চলবে তার। এখন বর্তমান আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থায়, আমাদের দুনিয়ায়, আমাদের দেশে আল্লাহর আইন আছে? কথা কয় না। আল্লাহর আইন আছে? আল্লাহর আইন দিয়ে কি রাষ্ট্র চলে? কথা বুঝা কর, না বুঝা করেন না। আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা চলে? কথা কন না। চলে? আপনারাই বলছেন না। তাহলে কোরআন দিয়ে চালাতে হলে কোরআন ওয়ালাদেরকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরআন রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাই, তাদের পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আমি কি রাজনীতি করলাম? আমাদেরকে বলা হয়েছে, হুজুর রাজনীতি করিয়েন না। আমরা যে কয়েকজন মানুষ এখানে রাজনীতি করে আসছি, পঞ্চগড় থেকে এখানে আসছি, এখানে যদি আমি মেম্বার নির্বাচন করি, আমি মেম্বারও হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। আমার বন্ধু, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য করতে হবে। ঈমান যখন আনলাম, আল্লাহর আনুগত্য
বর্তমানে 1 নম্বরে নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? এখানে আজকে এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকে হাত তুলছেন, হাত নামান। যারা পড়েন নাই ওরা আর পড়বেন না, এই তো নিয়ত। যারা নামাজ পড়েন নাই তাহলে 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 আমরা আগামীতে আর পড়বো না, নাকি যারা পড়ি নাই তারাও পড়বো, কথা কোন ঠিক কিনা? সবাই যারা পড়ছি যারা পড়ি নাই আজকে ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো, দেখি কারা কারা। লিল্লাহে তাকবীর। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীরা এক জায়গায় থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেন আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেন আর ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, এই সাকরবাসীরা তোমরা আজকে কেন জাহান্নামে আসছো, কেন আগুনের মধ্যে আসছো? এই যে কি তোমরা অপরাধ করেছো? তখন সাকরবাসী ডাক দিয়ে বলবে, আমরা দুনিয়ায় 4টা অপরাধ করেছি। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা অপরাধ করেছি। তার 1 নম্বর অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ কায়েম করি নাই, নামাজ কায়েমের আন্দোলন করি নাই। 1 নম্বর অপরাধ কি? নামাজ নিজে পড়ে নাই, কায়েম করে নাই, নামাজ কায়েমের আন্দোলনও করে নাই। এমন লোকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? কথা কন, কম না বেশি? ভাই আলোচনা 2-1 জনের যদি ভালো না লাগে প্রয়োজন একটু সেফ থাকেন, চুপ থাকেন অন্তত। তাহলে নামাজ পড়তে হবে। জাহান্নামীরা বলবে আমরা 4টা অপরাধে জাহান্নামে এসেছি। 1 নম্বর অপরাধ, দুনিয়াতে নামাজ কায়েম করি নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ কায়েমের আন্দোলনের সংগ্রামের সামিলে আমাদেরও থাকার দরকার আছে না নাই? তাহলে জাহান্নামে 4টা যাওয়ার অপরাধের 1 নম্বর অপরাধ নামাজ না পড়া। আমার ভাই আজকে তো বুঝতেছেন না, দুনিয়ার মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, চেহারার মজা পাইয়া আজকে নামাজ পড়তেছেন না, রমজানের রোজা রাখেন না, হজের সম্পদ হয়েছে হজ করেন না, জাকাত দেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই দিন জীবন চইলা যাইব ওই দিন বোঝা যাবে কত ধানে কত। দুনিয়ার রঙে রঙিন হইয়া আমরা দুনিয়ার রঙে হারাই গেছি, কথা কোন ঠিক কিনা? ছোট্টবেলায় আমরা ঘুড়ি উড়াইতাম। কারা কারা ঘুড়ি উড়াইছেন হাত তোলেন। আমিও ঘুড়ি উড়াইছি, ছোটবেলায় ঘুড়ি উড়াইছি। ঘুড়ি যখন উড়ানো হয়, ঘুড়ি উপরের দিকে উঠতে থাকে আর হেলতে থাকে আর দুলতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘুড়ির মনের চিন্তা, আমি উপরের দিকে উঠতেছি, আমি আর নিচে নামবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘুড়ির জানা নাই তার চাবি, তার গোড়া মালিক একজন নিচে বসা, কথা বলেন ঠিক কিনা? সারাদিন যখন পেরিয়ে বিকেল বেলা হইব, ঘুড়ির সোতা যখন এরকম করে বুনতে থাকবে, আস্তে আস্তে ঘুরি আবার মালিকের কাছে আসবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যত রঙ উল্লাস করি না কোনো লাভ নেই। আল্লাহর কাছে একদিন যাইতে হবে, আল্লাহর কাছে একদিন হিসাব নিকাশ হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, তোমরা কি মনে করেছো এরে ঝিনাইদহের মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, কান খাড়া করে শুনে নাও, আপনারা কি মনে করেছেন এমনি বেহিসাবে আল্লাহর জান্নাতে চইলা যাবেন? বেহিসাবে জান্নাতে যাওয়া যাবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, বান্দা যারা পরিমাণ যদি অপরাধ করো এটার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে, আর যদি একটা বিন্দু পরিমাণ যদি করা পরিমাণ নেক করো এটার অবদানও তোমাকে বান্দা দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 সেকেন্ডের হিসাব আল্লাহ কোন বান্দা বান্দিকে ছাড় দিবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ
ও বান্দা, এ ঝিনাইদহের মুসলমান, আপনারা কি মনে করেছেন মইরা যাব আর অমনেই জান্নাতে চইলা যাব? যাওয়া যাবে? এত সহজ নয়। আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রেই মুমিনের পরীক্ষা নেবেন। কথা কোন ঠিক কিনা? এই পরীক্ষাগুলোতে পাশ করতে হবে, এরপরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, দুনিয়ার রং তামাশায় ডুবে আমাদের দুনিয়া নষ্ট করা যাবে? এটা হচ্ছে আমলের জায়গা। এই দুনিয়াটা কিসের জায়গা? আমলের জায়গা, আল্লাহকে ডাকার জায়গা, ইবাদত বন্দেগী করার জায়গা। এখন আপনারা বলবেন যে হুজুর, আমরা সারাদিন যদি নামাজ পড়ি, জিকির আজকার করি, আমাদের বউ বাচ্চা পুষ্প কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, দেখুন কত মেহেরবান আমরা রব পেয়েছি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে বান্দা, তোমাদের যখন নামাজ হয়ে যাবে, তোমরা নামাজ আদায়ের পরে তোমরা তোমাদের নিজ নিজ কর্মের ভিতরে ছড়ায় পড়ো। কথাটা কার? আরো বলতে হবে, কথা কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ জানেন যে আমার ইবাদত করলেই শুধু হবে না, বান্দাকে কাজও করতে হবে, কিন্তু কাজটা হওয়া চাই রসুলের সুন্নত তরিকায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ, আমাদের ক্ষেত কাজ, আমাদের চাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন সব কিছু কার তরিকায় হবে? রসুলের তরিকায় হবে। কার তরিকায় হবে? এই জন্য আল্লাহ বলতেছেন, আমার আনুগত্যের পরেই তোমরা রসুলের আনুগত্য করতে